বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, আর সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। আর ঈদের দিন সকালবেলা হচ্ছে আমি হাতে মেহেদি দিতেছিলাম, যেহেতু সবাই ব্যস্ত থাকে ঈদের আগে। ঈদের দিন মেহেদি দেওয়ার জন্য সবাই ছোটরা দিয়েছিল, আমি হচ্ছে সকালবেলা সময় পেয়েছি, তাই এখন আমি মেহেদি দিতেছিলাম। এরপরে আমি একটু সকালে নাস্তা নিয়েছি। মা হচ্ছে 2 প্রকারের সেমাই রান্না করেছে, খিচুড়ি রান্না করেছে, তারপরে পিঠা করেছে, তরমুজ কেটেছে। তাই আমি এখানে তরমুজ আর সেমাই নিয়েছি। সেমাইটা হচ্ছে গরম, তাই আমি সেমাইটা রেখে তরমুজটা খেয়ে নেব। এরপরে হচ্ছে গোসল করে রেডি হব। আর এখানে মা হচ্ছে সকাল সকালই গরুর মাংসটা ম্যারিনেট করে নিয়েছে, যেহেতু আমরা হচ্ছে সকালে নাস্তা করে আমার শ্বশুর বাড়িতে যাব, তাই মা সকাল সকালই রান্না বসিয়ে দিতেছে সব কিছু। তাই এখন সকালের নাস্তা করে আমি হচ্ছে গোসল করে রেডি হয়ে যাব, আর ছেলেকেও রেডি করে দিব। আর ওর বাবা হচ্ছে গোসল করে রেডি হয়ে নামাজে চলে গিয়েছে। আর এখন আলহামদুলিল্লাহ মা হচ্ছে পিঠা তৈরি করে নিয়েছে আর গরুর মাংস ভুনা করে দিয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে অনেক পছন্দ করে। এজন্য মা হচ্ছে ঈদের দিনই করে দিয়েছে, যেহেতু পরের দিন হচ্ছে বিয়ের অনুষ্ঠান শুরু হবে, আমার কাজিনের বিয়ে। তাই হচ্ছে মা বলতেছিল যে আজকে পিঠা তৈরি করে দেই। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে এই তো রেডি হয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড। আর ঈদের দিনটাই সময় পাবো, এরপরে আর সময় হবে না যাওয়ার জন্য, তাই হচ্ছে আমরা ঈদের দিনই রেডি হয়ে চলে যাচ্ছি এখন। আর এখন হচ্ছে আমরা অটোতে করে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এরপরে হচ্ছে শহরে যাব, শহরে গিয়ে সব বাড়ির জন্য কিছু মিষ্টি নিব, তারপরে হচ্ছে বাড়িতে যাব। এখন শহরে চলে এসেছি, আর এসে এখন হচ্ছে মিষ্টি কিনে নিতেছে তানবীরের বাবা এই দোকান থেকে। এখানকার মিষ্টি খুবই ভালো। রসগোল্লা নেবে, আর যে অনেকগুলাই নেবে। আমার হচ্ছে 3টা ননদ, তারপরে হচ্ছে 2টা ভাসুরের বাসায় 5টা প্যাকেট করেছে। এখানে 2 প্যাকেট করে মিষ্টি নিয়েছে, প্রতিটা প্যাকেটে এখানে 10 প্যাকেট হচ্ছে মিষ্টি নিয়েছে। আর যেহেতু রসগোল্লা নিয়েছে, রসগোল্লা দিয়ে হচ্ছে পাউরুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে পাউরুটিও কিনে নেবে, যেহেতু ঈদের দিন সব দোকানপাট খোলা নেই, বেকারিও খোলা নেই, তাই হচ্ছে একটু সামনে গিয়ে তানবীরের বাবা পাউরুটিও কিনে নেবে। এখন সব ঘরের জন্য পাউরুটিও নিয়েছে, অনেকগুলো পাউরুটি নিয়েছে এখানে। এখন আবারও আমরা আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করব। আর বেশি সময় লাগবে না, বেশি সময়ও লাগে না, পাশাপাশি। আর এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। একদম অটোটা হচ্ছে বাড়ির ভিতরে নিয়ে এসেছি, এখন আমরা নামবো। এখন হচ্ছে তো আমার ছেলে এসে বসে টিভি দেখতেছিল, এই রুমে বসে হচ্ছে টিভি দেখতেছিল। আর ভাবি হচ্ছে হালকা পাতলা একটু নাস্তা দিয়েছে, সেগুলো আমরা খেয়ে নিব। এরপরে হচ্ছে আমার ননদদের বাড়িতেও যাব। এখন হচ্ছে মেজো ভাসুরের বাসাতে এসেছি। আর মেজো ভাসুরের বাসাটা হচ্ছে নতুন করেছে, এখনো সব কিছু কমপ্লিট হয়নি। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আর তানবীরের বাবা হচ্ছে এদিক দিয়ে দাঁড়িয়ে দেখতেছিল, বাসার ভিতর থেকে পুকুরটা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর খুব সুন্দর পরিবেশ, দক্ষিণ পাশে হচ্ছে পুকুর, আর খুব সুন্দর বাতাস, সামনে নদী আছে। যেহেতু ঈদের দিন সব ঘরেই হচ্ছে ভালো রান্না হয়, তাই সব ঘরেই একটু একটু করে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। এরপরে হচ্ছে ননদের বাসায় যাব।
আর এটা হচ্ছে আমার মেজো ভাসুরের বাসা, একটু দেখাচ্ছিলাম। যেহেতু নতুন করেছে, এখনও সব কিছু এলোমেলো, এখনও গোছানো হয়নি। এই 2 রুমে অনেক জিনিসপত্র এখনও রেখে দিয়েছে, গুছিয়ে নেয়নি, আস্তে ধীরে গুছিয়ে নেবে। এরপরে হচ্ছে আমরা আমার ছোটো ননদের বাসাতে এসেছি, আর এখানেও হচ্ছে খাওয়া দাওয়া করব। ছোটো ননদও হচ্ছে গরুর মাংস ভুনা করেছে, পোলাও করেছে, তারপর আরও বেগুন ভাজা করে নিয়েছে। তানবীরের বাবা হচ্ছে অনেক লাইক করে চিতই পিঠা দিয়ে গরুর মাংস, আর আমাদের এদিকে হচ্ছে গরুর মাংস দিয়ে পিঠা খেতেই সবাই অনেক পছন্দ করে, এজন্য বেশিরভাগ চিতই পিঠাই তৈরি করা হয়। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব। তানবীরের বাবাও নিয়ে নিচ্ছে, আর আমি আর আমার ছেলে এক প্লেটে বসে খেয়ে নিব। ছেলেকে আগে খেয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমরা সারাদিনই শ্বশুরবাড়িতে ছিলাম, তারপরে সব ঘরেই খাওয়া দাওয়া করেছি। আর এখন হচ্ছে বিকালবেলা, এখন আমরা হচ্ছে আমার বাবার বাড়িতে আবারও রওনা করব। আমার ছেলে একদমই থাকতে চাচ্ছিল না, তাই এখন হচ্ছে আবারও চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমার মেজো যা গাছের কিছু কলা দিচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ আবারও আমার বাবার বাড়িতে চলে আসব। আর খুবই সুন্দরভাবে ঈদ কাটালাম পরিবারের সকলের সঙ্গে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।